সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই মনোমালিন্যতার জন্য যে স্বামীকে নিজের প্রাণ দিয়ে দিতে হবে, এই ঘটনা হলো অনাকাঙ্ক্ষিত। জানা যায় মনোমালিন্যতার জোরে আজকে প্রাণ দিয়ে দিল স্বামী। কিছুদিন আগেই স্বামী লিটন মিয়ার সাথে মনোমালিন্য হয় তার স্ত্রীর, আর এজন্যই সে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে যায়। লিটন মিয়াও তার স্ত্রীর প্রতি অভিমান করে থাকায় সেও তার স্ত্রীকে আর শ্বশুরবাড়ি আনতে যায় না। কিন্তু কিছুদিন পার হয়ে যাওয়ার পরেই লিটন মিয়া যেন তার স্ত্রীর জন্য একেবারেই ভেঙে পড়ে। বারবার তার স্ত্রীকে ফোন দেওয়ার সত্ত্বেও তার স্ত্রী ফোন ধরে না। এতে যেন লিটন অনেক বেশি রাগান্বিত এবং ক্ষোভে ভেঙে পড়ে। ঘটনার দিন সকালে লিটন তার পরিবারের সাথে ভাত খেয়েছিল। ভাত খেয়ে তারপরে ঘরে যেয়ে তার নিজের ঘরের দরজা আটকে দেয়। পরবর্তীতে অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও যখন লিটন তার ঘর থেকে বের না হয়, তখন তার মা বাবা বারবার লিটনকে ডাকতে থাকে। কিন্তু ঘরের ভিতর থেকে লিটনের কোনো সাড়া শব্দ না পাওয়ায় পাড়া প্রতিবেশী দ্বারা ঘরের দরজা ভাঙা হয় এবং তখনই দেখা যায় লিটন অঘটনটা ঘটে ফেলেছে। লিটন তখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। পরিবারের দাবি লিটন তার স্ত্রীর উপর অভিমান করেই এই ঘটনাটা ঘটিয়েছে। সকাল থেকে লিটন বেশ কয়েকবার তার স্ত্রীকে ফোন দিয়েছে। ফোন না ধরায় লিটন রাগান্বিত হয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই মনোমালিন্যতার জন্য যে স্বামীকে দুনিয়া থেকে চলে যেতে হবে, এই ঘটনাটা হয়তো অস্বাভাবিক। এই ঘটনায় পরিবারের সকলেই সেই স্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করছে। এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। কিন্তু একটাই কথা, এখানে স্ত্রীর কি দোষ? স্ত্রী তো আর বলেনি যে স্বামীকে দুনিয়া থেকে চলে যেতে। সামান্য মান অভিমানের জোরেই আজকে লিটন নিজের জীবন নিজেই নিয়ে নিল। তো ভিউয়ার্স, এই ঘটনায় আপনাদের কি মন্তব্য? সামান্য মান অভিমান হলেই কি আপনাদের জীবন দিয়ে দিতে হবে? এখানে লিটন যে কাজটা করেছে, আদেও কি সে ভালো করেছে? মান অভিমানের জোরে আজকে নিজের জীবনটাই দিয়ে দিল। কিন্তু যদি সে মান অভিমানটা মিটিয়ে নিত, তাহলে হয়তো সুন্দরভাবে আরো কিছুদিন সংসার করতে পারতো এবং এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে পারতো। অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।